হুবহু মিষ্টির দোকানের মতো সুস্বাদু মজাদার আলুর তরকারি, যেটার স্বাদ একবার খেলে মুখে লেগে থাকে। আজকে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যেটা গরম গরম ফুলকো লুচি, রুটি বা পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগে। চলুন দেরি না করে রেসিপি শুরু করে দিই। ফ্ল্যাশব্যাক। এভরিওয়ান, সবাইকে নমস্কার, আদাব। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছেন। সবাইকে শুভ মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা। তো রেসিপি তৈরি করার জন্য প্রথমে আলুকে খোসাসহ আমি কেটে নিয়েছি। এই রেসিপি করার জন্য খোসাসহ আলু লাগে। তারপর বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ আগে, সেটা একদম ফুলে ডাবল হয়ে গেছে, সে সাথে নরম হয়ে গেছে। এখন চলে আসছি চুলায়, কড়াইতে দিয়ে দিলাম গোটা মরিচ, মানে শুকনো মরিচ, তারপর পাঁচফোড়ন, তারপর আদা থেতো করে রাখা, তারপর দারচিনি, লং, এলাচ, এরপর লবণ, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, মিক্স মশলার গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে আলুগুলো আর সাথে সেই ভিজিয়ে রাখা বুটের ডালগুলোকে সুন্দর করে দিয়ে ঢাকা দিয়ে দিলাম, যেন সেগুলো কষে যায় আর নরম হয়ে যায় আলুগুলো। এখন 10 থেকে 15 মিনিট আমি এটাকে মিডিয়াম টু লো আঁচে রেখে একদম নরম করে সেদ্ধ করে নিয়েছি। মানে 80%-এর মতো সেদ্ধ হয়ে গেছে, সে সাথে মশলাগুলোও খুব সুন্দরভাবে কষে গিয়েছে। এই রেসিপিতে মশলা যত কষানো হবে, এই আলুর তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। এবার দিয়ে দিলাম গরম গরম পানি। আগে থেকেই আমি গরম পানিটাকে একদম টাটকা টকবগে করে ফুটিয়ে নিয়েছি। এবার আবারও ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের মতন আবারও সিদ্ধ করে নেব। এখন দেখব আলুগুলো আর ডালগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে গেলেও আলুগুলো যেহেতু আমি খোসা সমেত দিয়েছি, সেগুলো গোটা গোটায় থেকে যাবে। সেজন্য আমি একটা ডাল ঘুটুনি দিয়ে ভালো করে 2 হাত দিয়ে চেপে চেপে আলু আর ডালগুলোকে একটু থেতলে নিচ্ছি, মানে আধো ভাঙা করে নিচ্ছি। এতে করে হবে কি, গ্রেভিটা অনেক বেশি সুন্দর হবে আর গ্রেভিটা অনেক বেশি ঘন হবে। এই পারফেক্ট আলুর তরকারি কিন্তু এরকমই হয়। আপনারা কারা কারা এই তরকারি খেয়েছেন আমাকে কমেন্টে লিখে জানাবেন, আর যারা খাননি তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে আজকে আমাদের মহালয়ার স্পেশাল নিরামিষ খাবার দাবার। তারপরে দিয়ে দিলাম একটু চিনি আর 2টা কাঁচামরিচ ভেঙে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ রাঁধুনি গরম মশলার গুঁড়া। ব্যাস, রেসিপি আমাদের প্রায় শেষের দিকে। দেখুন কত সুন্দর হয়েছে। ভিডিওর ফাঁকে প্রতিদিনের মতো বলিনি, যারা রেসিপি দেখা শুরু করেছেন সবাই একটা লাইক দিবেন, পুরো দেখে আপনার মন্তব্য লিখে জানাবেন কমেন্ট করে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো, এতে করে সবাই দেখার সুযোগ পাবে। আর যারা নতুন দেখছেন আমার পেজে একটা ফলো দিয়ে যেতে ভুলবেন না যেন। আলুর তরকারি কিন্তু আমাদের রেডি। এবার গরম গরম একটা বাটিতে পরিবেশন করার পালা। আর সাথে কিন্তু লুচি তো আছেই। মহালয়া, পুজো বা বিশেষ কোনো দিনে আমার কিন্তু লুচি তরকারি বা লুচি আলুর দম এই রকম কোনো খাবার চাই। তাই আজকে মহালয়ার এই বিশেষ পুণ্য লগ্নে এই রেসিপিটা তৈরি করে ফেললাম। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকের মতো এ পর্যন্তই, কাল আবার দেখা হবে। টাটা।